মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা শুরুতেই এই লেখাটিকে একটু লক্ষ্য করি যে ইংরেজি পত্রপত্রিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ যা আমাদের প্রতিদিন তথা যে কোনো লেখা ও কথা বলায় ব্যবহার করা যাবে। অর্থাৎ পেপার পত্রিকা পড়ে এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমরা যে ভোকাবুলারি বিল্ড আপের জন্য চেষ্টা করি, একই সাথে আমাদের দৈনন্দিন কথা বলা ও লেখায় শব্দ খুঁজে পাই না বা আমাদের অনেক সময় দুর্বোধ্য মনে হয়, সেই বিষয়টিকে লক্ষ্য রেখে আমি ভাবছি কিছু কমন শব্দ যেগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারবো, পেপার পত্রিকায় ব্যবহার করা হয়ে থাকে কমনলি, সেই শব্দগুলোকে আপনাদের সামনে কয়েকটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব, যাতে করে এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত হয়ে আপনি যখন রিডিং পড়তে যাবেন, অর্থাৎ আইএলস রিডিং বলেন, যে কোনো আউটলেট, যে কোনো ধরনের পেপার পত্রিকা পড়তে যাবেন, যাতে অনায়াসেই আপনি সেগুলোকে আত্মস্থ করতে পারেন এবং একই সাথে আপনি যাতে সেগুলোকে আপনার দৈনন্দিন ইংরেজি লেখায় ব্যবহারও করতে পারেন। যাই হোক, এই প্রথম ভিডিওতে এখানে প্রায় 100, 150 বা 177টার মতো শব্দ আছে এবং এগুলোর ব্যবহার আছে, বেশ কিছুর উদাহরণ সহ বাক্য দেওয়া আছে, বাংলা সহও লেখা আছে। যাই হোক, এই শব্দগুলোকে আমরা একটু দেখব। তবে হ্যাঁ, কেউ যদি এই পুরো নোটটিকে পেতে চান, অর্থাৎ একেবারে মোস্টলি অর্থাৎ হিউজলি ইউজড এই ভোকাবুলারিগুলোকে কেউ যদি পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। টু বি অনেস্ট, শেষ পর্যন্ত দেখে আপনি কমপক্ষে 2 থেকে 3টা শব্দ উল্লেখ করে কমেন্ট করবেন। এ হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আপনি আপনার পরিচিত কারো কাছে এই ভিডিওটিকে শেয়ার দিবেন, অথবা যে কোনো গ্রুপে, অথবা আপনার নিজের ওয়ালপেপারে। দেখুন, এই যে 2টা শর্ত দিলাম, এই 2টা শর্তের পরিবর্তে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই 2টা শর্তকে কমপ্লিট করে, তখন আমি আমার এত কষ্ট করে জোগাড় করা শব্দগুলোকে, অর্থাৎ পেপার পত্রিকার কমন শব্দগুলোকে আপনাদের বিনামূল্যে ফ্রি অফ কস্ট আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিব। প্লিজ টেক ইট ইজিলি, কেউ খারাপ মনে করবেন না, যেহেতু আমার চ্যানেলটার গ্রোথ দরকার এবং সেটা আপনাদের মাধ্যমেই সম্ভব। এই জন্য আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এই 2টি শর্তকে আপনারা কমপ্লিট করে দয়া করে আমার কাছে ভিডিওটা চাইবেন বা আমার কাছে এই নোটটা চাইবেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তার মানে আমি বললাম যে আমরা কিছু কমন শব্দ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব, যাতে করে আমাদের দৈনন্দিন লেখায় এবং আমাদের যে পড়ায় খুব সহজেই ব্যবহার করতে পারি। ওকে, যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা বা মূল যেই তা শুরু করতে পারি। ওকে, আমরা প্রথমে যে শব্দটির সাথে পরিচিত হব তা হচ্ছে আ বিট ফার্দার, অর্থাৎ আরও একটু। আমরা কিন্তু কথা বলার সময় বা লেখার সময় কিন্তু অনায়াসে বলতে পারি যে আরও একটু, অর্থাৎ আমরা যদি এখানে আ বিট ফার্দার দিয়ে এরপরে যে কোনো একটা নাউন বসিয়ে দিলেই কিন্তু, যেমন আরও একটু দূর বলতে পারি কিন্তু, বা আরও একটু কথা, পরিবার, বা আরও একটু কিছু। তার মানে হচ্ছে আপনি আ বিট ফার্দার, আরও একটু, এই অর্থাৎ এই সেন্সে আপনি কি সহজেই আ বিট ফার্দার ব্যবহার করতে পারেন। এরপর আমরা সেকেন্ডলি যে শব্দটিকে দেখি, অ্যান্টি পিপল, অর্থাৎ অ্যান্টি পিপল বাজেট, গণবিরোধী বাজেট। প্লিজ টেক ইট ইজিলি, কেউ আবার ভাববেন না যে 25 সালের জন্য যেই বাজেট সেই পরিপ্রেক্ষিতে এই শব্দটা নেওয়া হয়েছে। আসলেই না, কারণ পেপার পত্রিকায় এই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যান্টি পিপল বাজেট, দ্যাট মিনস গণবিরোধী বাজেট, অর্থাৎ আমাদের যেই অর্থ বছরে যে বাজেট প্রণয়ন করা হয়। এরপর আমরা দেখি যে অ্যাবডাকশন, অর্থাৎ অপহরণ। দেখুন, আমি প্রতিটি শব্দ দিয়েও বাক্য তৈরি করতে পারি, আমরা শেষের দিকে দেখাবো। ওকে, অ্যাবডাকশন অর্থাৎ অপহরণ, এই শব্দটিও অনেক বেশি ব্যবহৃত হয়। ওকে, অ্যাবডাকশন। এই কিছুদিন আগে একজন মারা গেল, অর্থাৎ একজন ব্যক্তি যে অ্যাবডাকশন, অপহরণ হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়া যাওয়ার পরে আমাদের একজন এমপি, সেই অর্থে আমরা অ্যাবডাকশন। এরপরে অ্যাবেটেড, সাহায্য করা। দেখুন, হেল্প অর্থ সাহায্য করা, কিন্তু পেপার পত্রিকায় এই অ্যাবেটেড শব্দটি ব্যবহার হয়, বিশেষ করে গার্ডিয়ান বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, সেখানে অ্যাবেটেড অর্থাৎ সাহায্য করা। তার মানে আমরা অনায়াসেই অ্যাবেটেড, সাহায্য করা, এই শব্দটি সম্পর্কে পরিচিত হয়ে নিলাম। এরপরে স্মল ফ্রাই, অর্থাৎ চুনোপুটি। ওকে, এই চুনোপুটি শব্দটি আমরা অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করি না, তবে বিশেষ ক্ষেত্রে যখন আমরা বলি যে বড় যারা আছে, অর্থাৎ রুই কাতলা যারা আছে, তাদের খবর নেই,
অর্থাৎ একেবারে হাই লেভেলের অফিসিয়াল রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের খবর নাই, অথচ স্মল ফ্রাই অর্থাৎ চুনুপুটিদের খবর, দ্যাট মিনস এখানে যারা লোয়ার লেভেলে আছে অর্থাৎ যাদের কোনো প্রভাব নাই তাদেরকে নিয়ে টানাটানি, অর্থাৎ দুদক এটা করে থাকে। অনেক সময় দেখবেন যে অনেক সময় পুলিশ প্রশাসন এটা করে থাকে পরিবার। ওকে, এরপর আমরা লক্ষ্য করি অ্যাবিয়ান্স অর্থাৎ স্থগিত আদেশ। অনেক সময় দেখবেন আদালত সম্পর্কিত যখন কোনো নিউজ হয় তখনই দেখবেন যে এই ব্যাপারগুলো লক্ষণীয়, যে আদালত কি করেছে, স্থগিত করেছে বা একটা আদেশ দিয়েছে স্থগিত করতে বা মুলতবি, তখনই আমরা কি ব্যবহার করতে পারবো, যে অ্যাবিয়ান্স। অর্থাৎ এই শব্দটির সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। অ্যাবিয়ান্স যখনই দেখব তখনই আমরা কি করব, স্থগিতাদেশ অর্থাৎ আদালতের আদেশ বা মুলতবি বা থামিয়ে রাখা এরকম কিছু একটা, বা অন্য কোনো কর্তৃপক্ষের আদেশ, অ্যাবিয়ান্স। ওকে, এরপর আমরা দেখি অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ স্বচ্ছতা বা দায়বদ্ধতা। আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশে কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটিরই সবচেয়ে বড় অভাব, স্বচ্ছতার অভাব, যার কারণে দুর্নীতি বেড়ে যাচ্ছে। এই স্বচ্ছতার অভাবের কারণে কি আমাদের অর্থাৎ প্রশাসন কলঙ্কিত হচ্ছে, একই সাথে যে পাবলিক যে সার্ভিসগুলো আছে তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটির স্বচ্ছতা। এরপরে এরই একটি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাকাউন্টেবল অর্থাৎ দায়। তার মানে এইখানে এই অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে নাউন ফর্ম আর অ্যাকাউন্টেবল হচ্ছে দায়, ওকে, বা স্বচ্ছ বা দায় বা দায়ী, সেই অর্থে আমরা অ্যাকাউন্টেবল ব্যবহার করতে পারি। আরও বেশ কিছু সিনোনিমাস ওয়ার্ড আছে, সেটা বাদ দিলাম। এরপরে আমরা দেখি অ্যাড্রেস, চিহ্নিত করা। পেপার পত্রিকায় যখন অ্যাড্রেস শব্দটি ব্যবহার হয় তখন এর অর্থটা মূলত বেশিরভাগ সময় ব্যবহৃত হয় সমাধান করা বা চিহ্নিত করা। আবারও বলছি, অর্থাৎ এই অ্যাড্রেস শব্দটি দিয়ে চিহ্নিত করা বা সমাধান করা অর্থটাই সাধারণত পেপার পত্রিকায় দেওয়া হয়। এরপর আমরা দেখি যে অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূল। আমরা জানি তো প্রতিকূল পরিস্থিতি। অ্যাডভার্স এর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাডভার্স, কিন্তু নাউন ফর্মটা হচ্ছে অ্যাডভার্সিটি, প্রতিকূল, ওকে, বা প্রতিকূলতা, অ্যাডভার্সিটি প্রতিকূলতা। এরপর আমরা দেখি অ্যাফোর্ডেবল প্রাইস অর্থাৎ সাশ্রয়ী মূল্য। দেখুন পেপার পত্রিকা অহরহ ব্যবহার করা হয়। যখন দেখলাম যে কমোডিটিস অর্থাৎ পণ্যগুলোর দাম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু একেবারে সিম্পলি এই শব্দটা ব্যবহার করতে পারে পেপার পত্রিকা এইভাবে, যে অ্যাফোর্ডেবল প্রাইস অর্থাৎ সাশ্রয়ী মূল্য, রাইট? অ্যাফোর্ডেবল প্রাইস দ্যাট মিনস হচ্ছে সাশ্রয়ী মূল্য। বুঝতে পেরেছেন তো? যখন আমরা ব্যবহার করব তখনও কি ব্যবহার করতে পারি, যে অ্যাফোর্ডেবল প্রাইস, সাশ্রয়ী মূল্য। আবারও অল কন্ট্রাক্টস অর্থাৎ সমস্ত যোগাযোগ। দেখুন এমন যদি একটা পরিস্থিতি হয় যে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে, অল কন্ট্রাক্টস সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বা এরকম হতে পারে অল কন্ট্রাক্টস বা সমস্ত জায়গায় থেকে বন্ধ, ওকে। এরপর আমরা দেখি যে আমিকেবল অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, আমিকেবল অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, এই অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি বন্ধুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি যে অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি দ্যাট মিনস হচ্ছে আপাতত দৃষ্টিতে। আমরা অনেক সময় দেখবেন ব্যবহার করতে পারি যে অ্যাপারেন্টলি অর্থাৎ আপাতত দৃষ্টিতে। এই শব্দটিও অনেক বেশি কমন। এরপরে আগ্রিভলি, আগ্রিভলি দ্যাট মিনস হচ্ছে তর্ক সাপেক্ষে, বা আমরা ওই যে অনেক সময় বলতে পারি যে বিতর্কের বিষয় বা তর্ক যুক্তিযুক্তভাবে দেখানো বা যুক্তিযুক্তভাবে দেখানো, হোয়াট এভার আগ্রিভলি অর্থাৎ তর্ক সাপেক্ষে। অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সহযোগিতা, বা আমরা যে বলি অ্যাসিস্ট্যান্ট সহযোগী, আর অ্যাসিস্ট্যান্স নাউন ফর্ম সহযোগিতা। অ্যাট গান পয়েন্ট অর্থাৎ বন্দুকের মুখে। দেখুন ডাকাতির কোনো ব্যাপার যদি হয়, অর্থাৎ ডাকাতির কোনো সংবাদ যদি হয় এরকম বন্দুকের মুখে, তখন আমরা এই শব্দটি ব্যবহার করা হয়। এই ফ্রেজাল যে ইয়াটা আছে অর্থাৎ অ্যাট গান পয়েন্ট অর্থাৎ বন্দুকের মুখে। অ্যাট অন স্টেজ এক পর্যায়ে, তার মানে হচ্ছে আমরা কিন্তু এটাও বলে থাকি যে এক পর্যায়ে, রাইট? এক পর্যায়ে আমরা কিন্তু বলে থাকি যে এক পর্যায়ে, ওকে। এরপরে অ্যাট অন স্টেজ অর্থাৎ এক পর্যায়ে। এরপরে এটিন ডিজার্ভ গোল নির্ধারিত লক্ষ্য অর্জন বা নির্দিষ্ট লক্ষ্য অর্জন। দেখুন যখন এই যে যেমন আছে অর্থাৎ বাজেট যখন প্রণয়ন করা হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই পেপার পত্রিকায় শব্দটি দিতে পারে যে এই যে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবে না, বা এখানে নির্ধারিত লক্ষ্য অর্জন সরকার করতে পারবে, সেই ক্ষেত্রে অ্যাটেইন ডিজার্ভ গোল অর্থাৎ নির্ধারিত লক্ষ্য অর্জন। এরপরে আমরা দেখি এখানে বলা আছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে, ওকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট মিনস হচ্ছে দিনের শেষে। এরপরে আমরা দেখি যে অ্যাভিয়েশন অর্থাৎ বিমান চলাচল। আমরা জানি যে অ্যাভিয়েশন ব্যাপারটা সম্পর্কে অবগত, বিমান চলাচল। এরপর হচ্ছে অ্যাভয়েলেবল সহজলভ্য, এই ব্যাপারে আমরা অবগত, আমরা পারি। অ্যাভয়েডেবল দ্যাট মিনস হচ্ছে পরিহার্য, মানে যা এড়িয়ে যাওয়া যায়, অ্যাভয়েডেবল। আর এর বিপরীত যে আনঅ্যাভয়েডেবল দ্যাট মিনস হচ্ছে অপরিহার্য, অর্থাৎ যা এড়িয়ে যাওয়া যায় না। অ্যান্ড অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড আমরা জানি যে পুরস্কৃত করা। অ্যান্ড ব্যাকটক অর্থাৎ বিরূপ প্রতিক্রিয়া, ওকে। ব্যাকটক
অর্থাৎ বিরূপ প্রতিক্রিয়া বা খারাপ যেই প্রতিক্রিয়া, সেই অর্থে ব্যাকট্র্যাক, এটাও কিন্তু পেপার পত্রিকায় ব্যবহার হয়। এরপরে ব্যাকট্র্যাক্ট অর্থাৎ প্রত্যাখ্যান করা, তার মানে প্রত্যাখ্যান করা বা বাদ দেওয়া। ওকে, প্রত্যাখ্যান করা, ব্যাকট্র্যাক্ট, প্রত্যাখ্যান করা। অ্যাগোনি, দ্যাট মিনস হচ্ছে যন্ত্রণা বা ক্লেশ। অ্যাগোনি, যন্ত্রণা বা ক্লেশ। অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। দেখুন, আপনি যদি বলেন কিভাবে সেন্টেন্স মেক করবেন, দেখুন আপনি একেবারে ছোট ছোট সেন্টেন্স মেক করেন এবং ছোট ছোট সেন্টেন্স মেক করে এগুলোকে ব্যবহার করেন, দেখবেন আপনার মনে থাকবে। ওকে, অ্যাগ্রেসিভ অর্থাৎ আক্রমণাত্মক, অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। আর আমরা যদি বললাম অ্যাগ্রেসিভনেস অর্থাৎ আক্রমণ। অ্যাজ রিলেটেড এলিমেন্ট অর্থাৎ বার্ধক্যজনিত রোগ। দেখুন, যখন হোম কেয়ার নিয়ে কোনো সংবাদ হবে, যখন এরকম হবে বিদ্যুতের ব্যাপারে, বা এরকম হলো যে একজন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে, তখন কি সংবাদটা হবে এজ রিলেটেড এইলমেন্ট অর্থাৎ বার্ধক্যজনিত রোগ। এরপরে এহেড অর এহেড অফ, এগিয়ে বা আগে। আমরা অনেক সময় বলতে পারি যে ইয়েস আই এম এহেড অফ হিম, মানে আমি তার আগে, বা হোয়াট এভার। এহেড শব্দটিকে আমরা এই এহেড অফ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আবার এহেডকে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখি এখানে বলা আছে অ্যালেইজ অর্থাৎ অ্যালেইজ এর অর্থটা অভিযোগ করা, অ্যালেইজ। এরপর অ্যালেজড এর অর্থটা হচ্ছে অভিযুক্ত, অর্থাৎ কাউকে অভিযুক্ত, কোনো ব্যক্তি, অভিযুক্ত কোনো ব্যক্তিকে অ্যালেজড অর অ্যাকিউজড। ওকে, এরপরে অ্যালিগেশন, এটা হচ্ছে অ্যালেজ আর এই হচ্ছে অ্যালিগেশন। যখন নাউনটা হয়ে যাচ্ছে তখন এখানে গয়ের মতো উচ্চারণ হচ্ছে এই জিটা, আর এখানে কিন্তু জিটা জির মতোই উচ্চারণ হচ্ছে। এই পর্যন্ত অ্যালেজ, অ্যালেজড, আর এটা হচ্ছে অ্যালিগেশন অর্থাৎ অভিযোগ। এরপরে অ্যালেজডলি, এখানে আবারও জিটা জির মতো উচ্চারণ হচ্ছে, অ্যালেজডলি অর্থাৎ অভিযোগের সাথে বা এরকম যে অভিযুক্ততার সাথে বা অভিযোগের সাথে। হোয়াটএভার অ্যালেজডলি, এই শব্দটি অনেক বেশি ব্যবহার হয়, অ্যালেজডলি। ওকে, এরপরে অ্যাগ্রাভেট, দ্যাট মিন তীব্রতা অর্থাৎ প্রকোপ বাড়ানো, তীব্রতা বা প্রকোপ বাড়ানো অর্থাৎ কোনো কিছুর হয় না মানে অতিরিক্ত করা, সেই ক্ষেত্রে অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেটেড অর্থাৎ প্রকোপিত অর্থাৎ তীব্রতর, অ্যাগ্রাভেটেড। এটাও একেবারে ইউজেবল একটি শব্দ, অনেক ব্যবহার হয়। এরপরে অ্যাডভার্স ইম্প্যাক্ট অর্থাৎ খারাপ বা প্রতিকূল প্রভাব। দেখুন, আমরা যেই শব্দগুলোকে প্রতিদিন পড়ি পেপার পত্রিকা থেকে, সেই শব্দগুলোকে আমরা আগেই নোট ডাউন করে নিতে পারি এবং আমরাও আমাদের দৈনন্দিন লেখার জন্য আগে থেকে প্র্যাকটিস হিসেবে আমরা প্র্যাকটিস করতে পারি, ছোটো ছোটো বাক্য তৈরি করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যালেভিয়েট অর্থাৎ প্রশমিত করা বা কমানো। ওকে, অ্যালেভিয়েট প্রশমিত করা বা কমানো। অ্যালায়েন্স, অ্যালায়েন্স অর্থাৎ জোট, অ্যালায়েন্স অর্থাৎ জোট। আমরা জানি এই ব্যাপারে আমরা অনেকে অবগত। অ্যালায়েন্স অর্থাৎ জোট। ওকে, এরপরে আমরা দেখি এখানে বলা হচ্ছে ওকে অ্যান্সিলারি। অ্যান্সিলারি দ্যাট মিনস হচ্ছে সহায়ক বা আনুষঙ্গিক। অ্যান্সিলারি, অ্যান্সিলারি আমরা জানি যে সহায়ক বা আনুষঙ্গিক। আমরা কিন্তু অনেক সময় বলি যে হিয়া আনুষঙ্গিক ব্যাপার, ওকে, বা আনুষঙ্গিক যা আছে সেই অর্থে আমরা অ্যান্সিলারি ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে অ্যামেন্ড, এর অর্থটা হচ্ছে সংশোধন করা। আবারও যখন নাউন ফর্ম হচ্ছে অ্যামেন্ডমেন্ট, দ্যাট মিনস হচ্ছে সংশোধন। ওকে, এরপরে দেখি অ্যাডুকুয়েট, পর্যাপ্ত। এই শব্দটি আমরা জানি, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত, যথাযথ, এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। এরপরে হচ্ছে অ্যাকিউজড অর্থাৎ অভিযুক্ত করা। সাধারণত অ্যাকিউজড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সাথে সাথে ব্যবহার হয় অ্যাকিউজড অফ, অভিযুক্ত করা। লাইক এর অর্থটা হচ্ছে একইভাবে বা একই রকমভাবে। আমরা পেপার পত্রিকায় এই শব্দটির ব্যবহার লক্ষ্য করি। অ্যাপারেন্টলি অর্থাৎ আপাতত, অ্যাপারেন্টলি আপাতত। অ্যান্ড অ্যারাইজ সাসপেনশন অর্থাৎ সন্দেহ জায়গা। দেখুন, এই শব্দটিও এই পেপার পত্রিকায় ব্যবহার হয় একসাথে, যে অ্যারাইজ সাসপেনশন অর্থাৎ সন্দেহ জায়গাছে বা সন্দেহ হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যারাইজ সাসপেনশন। ওকে, অ্যান্ড অ্যাসাসিনেশন গুপ্ত হত্যা, এই শব্দটির সাথে আমরা পরিচিত। অ্যাট দ্য এক্সপেন্স অফ অর্থাৎ বিনিময়ে, এই শব্দটিকে অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আমরা অবশ্যই অর্থাৎ এই ফ্রেজাল নাউনটিকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যত যা বলতেছি সবগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো। অ্যান্ড ওডাসিটি অর্থাৎ স্পর্ধা বা সাহস। এরপরে আমরা লক্ষ্য করি অটোপসি, ময়নাতদন্ত। ওকে, এই অটোপসি ময়নাতদন্ত আমরা সবসময় দেখি পেপার পত্রিকায় যে অটোপসি 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 ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কেউ মারা গেলে সেই ক্ষেত্রে পেপার পত্রিকায় এই ময়নাতদন্ত অর্থাৎ অটোপসি শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আগর অর্থাৎ পূর্বাভাস দিয়ে, আমরা ওই যে প্রেডিক্ট যে ব্যাপারটা আছে সেই অর্থে এটাকে ব্যবহার করতে পারি, আগর অর্থাৎ পূর্বাভাস দেওয়া। এরপরে অ্যাকোলাইট, অ্যাকোলাইট অর্থাৎ প্রশংসা। ওকে, এরপরে অ্যালটমেন্ট অর্থাৎ বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট আমরা এটা সম্পর্কে অবগত। অ্যান্ড অ্যাপ্রিহেনশন দ্যাট মিনস ভয় বা আশঙ্কা, অ্যাপ্রিহেনশন।
অ্যাপ্রিহেন্সিভ দ্যাট বোধগম্য, আবার অ্যাপ্রিহ্যান্ড এর অর্থটা হচ্ছে বোঝা বা বোধগম্য, এখানে আবার অ্যাপ্রি এমনভাবে ব্যবহার হয়েছে অর্থাৎ অ্যাপ্রিহেনশন ভয় বা আশঙ্কা। ওকে, এরপর আমরা দেখি ওকে আরবিট্রারি অর্থাৎ ইচ্ছে মতো, আরবিট্রারি ইচ্ছে মতো, ওকে আরবিট্রারি ইচ্ছে মতো। অ্যাকম্পানি একসাথে, অ্যান্ড অ্যানোমালাস অর্থাৎ ব্যতিক্রমী, অ্যানোমালাস ব্যতিক্রমী। বেনিফিশিয়ারিস অর্থাৎ উপকারী, বেনিফিশিয়ারিস অর্থাৎ উপকারী। অ্যান্ড বাইলেটারাল মিটিং অর্থাৎ দ্বিপক্ষীয় যে বৈঠক, বাইলেটারাল মিটিং দ্বিপক্ষীয় যে বৈঠক। অ্যান্ড আমরা দেখি যে বিচার কমেন্ট আমরা অনেক সময় বলি যে বাজে মন্তব্য, সেই ক্ষেত্রে আমরা কি বিচার কমেন্ট বাজে মন্তব্য আমরা সহজে ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে প্লাগ ডেইজ অর্থাৎ খারাপ দিন, প্লাগ ডেইজ। অ্যান্ড ব্লিসফুল পরমানন্দ বা আনন্দ। এরপরে আমরা দেখি বরিশাল বাউন্ড অর্থাৎ বরিশালগামী। এই শব্দটি দিয়ে আমরা যে কোনো করতে পারি, খুলনাগামী তাহলে খুলনা বাউন্ড, ঢাকাগামী ঢাকা বাউন্ড, আর হরিবার শরীয়তপুরগামী মানে শরীয়তপুর বাউন্ড। তার মানে এই বাউন্ড শব্দটি আমরা কমন হিসেবে ব্যবহার করতে পারবো। অ্যান্ড বনাফিট লিডার অর্থাৎ দেশপ্রেমিক নেতা, বনাফিট লিডার। অ্যান্ড ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা ফিরিয়ে আনা, ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা ফিরিয়ে আনা। আবার বলছি ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি পেপার পত্রিকা অনেক বেশি ব্যবহৃত হয়। ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা ফিরিয়ে আনা। ব্রিং আউট প্রসেশন অর্থাৎ মিছিল বের করা, ব্রিং আউট প্রসেশন অর্থাৎ মিছিল বের করা। এরপর আমরা দেখি যে বাই সেলফ ফাইন্যান্স অর্থাৎ নিজ অর্থায়নে। আমরা কিন্তু প্রায় সময় অনেক সময় দেখব বা শুনবো যে নিজ অর্থায়নে সে এটা করেছে, অর্থাৎ বাই সেলফ ফাইন্যান্স অর্থাৎ নিজ অর্থায়নে। ওকে, বাই সেলফ ফাইন্যান্স নিজ অর্থায়নে। বাই প্রোডাক্ট অর্থাৎ উপজাত। দেখুন এই বাই প্রোডাক্ট শব্দটা হচ্ছে আমরা যখন কোনো কিছু তৈরি করতে গিয়ে অতিরিক্ত, অর্থাৎ যেমন ধরেন আমরা যখন পাট থেকে যখন আঁশ পাই এবং কি খড়ি পাই যাকে বাই প্রোডাক্ট বলা হচ্ছে। আবারও আমরা যখন ধান পাই তখন কিন্তু খড় পাই, সেই খড়টা হচ্ছে বাই প্রোডাক্ট। ঠিক একইভাবে আবারও যেমন বাই প্রোডাক্ট গুড় বানাতে গেলে তখন কিন্তু আবার বাই প্রোডাক্ট হিসেবে মধু তৈরি হচ্ছে বাই প্রোডাক্ট দিয়ে, হরিবের এরকম হচ্ছে বাই প্রোডাক্ট উপজাত। এরপর আমরা দেখি বিলংগিংস মালামাল। আমরা অনেক সময় বলতে চাই যে বিলংগিংস অর্থাৎ মালামাল, মানে আমার মালামাল তোমার মালামাল হরিবের। এরপর আমরা লক্ষ্য করব ব্যান, এর অর্থটা হচ্ছে নিষিদ্ধ করা। দেখুন এই নিষিদ্ধ করার অনেকগুলো ইংরেজি আছে, যেমন ব্যান, ইম্বার্গো, প্রহিবিট, ফরবিট। ওকে, ব্যাডলি মারাত্মকভাবে, বেয়ার এক্সপেন্সেস অর্থাৎ খরচ বহন করা, ব্যাংক্রাপ্ট দেউলিয়া, ব্যাংক্রাপ্সি অর্থাৎ দেউলিয়াত্ব। আমরা জানি যে দেউলিয়া শব্দটি একেবারেই কমন, কারণ আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গরা দেউলিয়া, একই সাথে অনেক হায়ার লেভেল অফিসিয়ালও দেউলিয়া বিশ্বাসে এবং তারা দেউলিয়া হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখি যে এখানে আমরা পেলাম ওকে ব্যাডলি মারাত্মকভাবে। এরপরে দেখলাম যে বারবারিজম অর্থাৎ হচ্ছে বর্বরতা বা নিষ্ঠুরতা। আমরা জানি যে বর্বরতা বা নিষ্ঠুরতা এই ব্যাপারে আমরা অবগত, কারণ বর্বরতা বা নিষ্ঠুরতা এখন ঘটতেছে কোথায়? আমরা জানি যে প্যালেস্টাইন, গাজায়, যেখানে বর্বরতা নিষ্ঠুরতা ঘটতেছে। অ্যান্ড বেরাপ্ট এর অর্থাৎ প্রিয়জনকে বিয়োগে, মানে প্রিয়জনের বিয়োগে কষ্ট হয় না, আমরা অনেকে হারিয়ে ফেলি অনেকজনকে, সেই ক্ষেত্রে বেরাপ্ট এটাও কিন্তু পেপার পত্রিকা ব্যবহার হয়। অ্যান্ড বেস্ট দ্যাট মিনস আদেশ, বেস্ট এই শব্দটিও পত্রিকা ব্যবহার হয়, বেস্ট আদেশ। অ্যান্ড ব্লেজ এর অর্থটা হচ্ছে আগুন বা আলোকছটা বা অগ্নিকাণ্ড, সেই অর্থ ব্যবহার হয়। ব্লেজ আগুন বা আলোকছটা বা অগ্নিকাণ্ড, সেই অর্থ। বয়কট বাদ দেওয়া। আমরা জানি যে সম্প্রতি কোকা-কোলা বয়কটদের যে আন্দোলন বা যে ডাক দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমরা সবাই সম্মিলিত আন্দোলন গড়ে তুলেছি সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায়, যে বয়কট বাদ দেওয়া। অ্যান্ড ব্রাজেনলি নির্লজ্জভাবে, এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন আপনারা, বিশেষ করে ব্রাজেনলি দ্যাট মিনস হচ্ছে নির্লজ্জভাবে কিছু, এইভাবে তৈরি করতে পারেন যে নির্লজ্জভাবে কিছু অ্যাক্টর যারা যুবক সমাজদের আকৃষ্ট করে, প্রভাবিত করে এই কোকা-কোলার পক্ষে অ্যাড দিয়েছে, অর্থাৎ ব্রাজেনলি দ্যাট মিনস নির্লজ্জভাবে অ্যাড দিয়েছে। অ্যান্ড ব্রিং আউট সাইলেন্ট প্রসেশন অর্থাৎ মৌন মিছিল। আমরা কিন্তু অনেক সময় বলি যে মৌন মিছিল, এই শব্দটিও কিন্তু আমাদের পেপার পত্রিকা ব্যবহার করা হয়ে থাকে। ব্রিং আউট সাইলেন্ট প্রসেশন অর্থাৎ মৌন মিছিল। এরপর ব্রুটাল অ্যাক্ট ঘৃণিত কাজ। অনেক সময় বলি কিন্তু যে ঘৃণিত কাজ করেছে সে, অর্থাৎ ব্রুটাল অ্যাক্ট
ঘৃণিত কাজ। এরপরে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, সেই সম্পর্কে আমরা অনেকেই অবগত, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য। ওকে, এখন সেন্টেন্স সহ আমরা পূর্বে এই শব্দগুলো আমরা ইতিমধ্যেই গত 15 দিন শিখেছিলাম, সেগুলোর সাথে একটু পরিচিত হই। এখানে আছে অ্যামেলিওরেট, দ্যাট মিনস হচ্ছে উন্নতি সাধন করা। অ্যামেলিওরেট, উন্নতি সাধন করা। এডুকেশন ক্যান অ্যামেলিওরেট আওয়ার সেন্স অ্যান্ড নলেজ, অর্থাৎ আমাদের শিক্ষা এবং বোধ ও জ্ঞানের উন্নতি সাধন করে কি এই শিক্ষা। অ্যামেলিওরেট অর্থাৎ উন্নতি সাধন। এখানে বিকাম ইংরি, রাগ হওয়া, সেটা তো বাদ দিয়ে চলে এসেছে। ওকে, এরপর হচ্ছে ডিস্টাইন, অর্থাৎ অবজ্ঞা করা। ডিস্টাইন, অবজ্ঞা করা। এডুকেশন মেক আস, অর্থাৎ আমাদের মেক আস লার্ন, আমাদের শিক্ষা দেয় নট টু ডিস্টেইন আদার্স, অর্থাৎ অন্যদেরকে অবজ্ঞা না করতে শিক্ষা দেয়। নট টু ডিস্টেইন আদার্স, অন্যকে অবজ্ঞা না করতে শিক্ষা দেয়। এরপর আমরা দেখি ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস। এটাও কিন্তু একটি কমন শব্দ, অর্থাৎ যখন আমরা লক্ষ্য করব যে ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস, দ্যাট মিনস ভালো এবং মন্দ, বা খারাপ বা ভালো। অনেক সময় এই অর্থাৎ যেমন সোশ্যাল মিডিয়া ইজ রুইনিং আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাকে ধ্বংস করছে, বাট ইট হ্যাজ ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস, কিন্তু এটার ভালো এবং মন্দ উভয় আছে। বাই হুক অর বাই ক্রুক, অর্থাৎ যে কোনো উপায়ে। উই শুড স্টপ আওয়ার সেলফ ফ্রম মিস ইউজিং সোশ্যাল মিডিয়া বাই হুক অর ক্রুক, অর্থাৎ যে কোনো উপায়ে আমরা আমাদেরকে কি আমাদের থামানো উচিত সোশ্যাল মিডিয়া থেকে, বা হুক অর বাই ক্রুক, অর্থাৎ অপব্যবহার থেকে আমাদের থামানো উচিত। এরপর দেখি অ্যাট এনি কস্ট, এর অর্থটা হচ্ছে যে কোনো মূল্যে। আমরা কিন্তু বলতে পারি আমরা যে কোনো মূল্যে আমি পাস করব, যে কোনো মূল্যে আমি তাকে পাবো, যে কোনো মূল্যে আমি তাকে ছাড়বো। হোয়াট ইজ দ্যাট? অ্যাট এনি কস্ট, অর্থাৎ যে কোনো মূল্যে। এরপরে ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদ। আমরা অনেক সময় বলি ব্লেসিং, আশীর্বাদ। অ্যান্ড দ্য কোটা সিস্টেম ইন পাবলিক জব এট সেক্টর হ্যাজ কাম উইথ ব্লেসিং ফর সাম জব। কিছু জব সিকার যারা আছে, চাকরি প্রার্থী, তাদের জন্য এই ব্লেসিং অর্থাৎ জব কোটাটা একেবারে ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ স্বরূপ। কার্স, এর প্রতিশব্দ কার্স, দ্যাট মিনস হচ্ছে অভিশাপ। অর্থাৎ এই কোটা সিস্টেমটা আবার অনেকের কাছে কি, অ্যান্ড দিস সিস্টেম হ্যাজ টার্নড সামন স্ট্রিম ইনটু সোশ্যাল কার্স, অর্থাৎ সামাজিক যেই অভিশাপে পরিণত হয়েছে। কারণ আমরা জানি যে যখন একজন ছাত্র পড়াশোনা শেষ করে কোটা না থাকার কারণে চাকরি থেকে বঞ্চিত হবে, তখন সমাজ তাকেও বঞ্চিত করবে, তখন কিন্তু সেটা সামাজিক অভিশাপই হয়ে যাবে। তার মানে কারোর জন্য এই সোশ্যাল সিস্টেমটা কি সামাজিক অভিশাপ। আবার আমরা এখানে লক্ষ্য করছি কারোর জন্য এই ব্লেসিং, দ্যাট মিনস এই যেই ইয়েটা আছে অর্থাৎ এই কোটা সিস্টেমটা, তা হচ্ছে আশীর্বাদ। রুইন, এরপর আমরা দেখি রুইন অর্থাৎ ধ্বংস করা। কোটা সিস্টেম ইজ রুইন মিলিয়ন্স অফ জবস বা উইল। এখানে উইল বলতে বোঝাচ্ছে ইচ্ছা, অর্থাৎ লক্ষ লক্ষ যেই চাকরি প্রার্থী তাদের যে ইচ্ছা বা তাদের যে মানে আকাঙ্ক্ষা, তাকে কি ধ্বংস করছে। প্লিজ টেক ইট ইজিলি, আমরা কিন্তু পড়ছি, এখানে কিন্তু ধ্বংস করছে ব্যাপারটা চিরন্তন সত্য তো এরকম নয়, জাস্ট আমি পড়ছি, আমরা শিখছি। ওকে, এটাকে আবার কেউ রাজনৈতিকরণ করবেন না। এরপর ডিউরেবল, দ্যাট মিনস হচ্ছে ডিউরেবল অর্থাৎ টেকসই। এন্ড গভর্নমেন্ট শুড হ্যাভ ইনশিওর ডিউরেবল ফ্যাসিলিটি ইন জব মার্কেট, অর্থাৎ জব মার্কেটে সরকারকে অবশ্যই কি একটি টেকসই যে সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত নাকি, অর্থাৎ নিশ্চিত করা উচিত ছিল। ওকে, এরপর আমরা দেখি ক্রিপল, দ্যাট মিনস হচ্ছে পঙ্গু করা। অর্থাৎ আমরা যদি একটি বাক্য লিখি যে পঙ্গু করে ফেলতেছে এই জাতিকে, বা হটিবার যে ক্রিপলড করে দিচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমরা সেই অর্থে ব্যবহার করতে পারি। এরপরে স্টামিনা, দ্যাট মিনস হচ্ছে মনোবল। স্টামিনা, দ্যাট মিনস মনোবল। ডোন্ট লুজ ইউর স্টামিনা ইন টার্মস অফ আইএলস এক্সাম, অর্থাৎ আইএলস এক্সামে আপনার যে মনোবল আছে তা কি একেবারে করা যাবে না, অর্থাৎ হারানো যাবে না। অ্যান্ড স্ট্রিনজেন্ট অর্থাৎ কঠোর, স্ট্রিনজেন্ট কঠোর, দ্যাট মিনস বি স্ট্রিনজেন্ট কঠোর হও। অ্যান্ড মেক ইউর প্রসিশন, এবং আপনার অবস্থান তৈরি করুন। বাট অ্যাভয়েড এক্সেসিভ গ্লোরি, অর্থাৎ কিন্তু অতিরিক্ত যে গৌরব তাকে অ্যাভয়েড করুন। ওকে, এরপরে দেখি যে পেনস্টেকিং অর্থাৎ অধ্যবসায়ী অ্যান্ড পরিশ্রমী। সাম লার্নার্স বিলঙ্গিং টু ফ্রি স্কুলিং 24 আওয়ার আর পেনস্টেকিং, অর্থাৎ অধ্যবসায়ী পরিশ্রমী। অর্থাৎ এই ফ্রি স্কুলিংয়ের সাথে যারা কয়েকজন আছে শিক্ষার্থী আছে যারা খুবই পরিশ্রমী। অ্যান্ড রিজার্ভেশন, দ্যাট মিনস সংরক্ষণ, দ্যাট মিনস রিজার্ভেশন অফ and 56% quota is going to be burden for job seeker, অর্থাৎ জব সিকারদের জন্য এই যে কি বলে 56% যে কোটা আছে তা কি বোঝা হতে যাচ্ছে, একে ইনএফেক্টিভ, অকার্যকর। ওকে, আমি কোটার বিরুদ্ধে এই লেখাপড়ার মধ্যে অনেক কিছু বলে ফেলতেছি, প্লিজ টেক ইট ইজিলি, কেউ
এটাকে রাজনীতিকরণ করবেন না, এটা শুধুই মাত্র শেখার উদ্দেশ্যে। ওকে, অ্যান্ড crestfallen that means মন মরা বা বিষণ্ণ। You look crestfallen today you look crestfallen that means আজকে আপনাকে মন মরা লাগতেছে। অ্যান্ড hackneyed অর্থাৎ গতানুগতিক that means হচ্ছে বস্তা পচা বা গতানুগতিক। অ্যান্ড উই শুড অ্যাভয়েড hackneyed thinking অর্থাৎ বস্তা পচা বা গতানুগতিক যে চিন্তা ভাবনা আছে তা আমাদের এড়িয়ে চলা উচিত। এরপরে ইনসান অর্থাৎ উন্মাদ বা পাগল। অ্যান্ড সাম সোশ্যাল মিডিয়া ইউজার বিহেভ লাইক ইনসান অর্থাৎ পাগলের মতো উন্মাদের মতো করে কিছু সোশ্যাল মিডিয়া ইউজার আছে। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে এই যে হরিবার তাদের নাম উচ্চারণ করতে চাই না। টেক অ্যাকশন ব্যবস্থা নেওয়া। অ্যান্ড vulnerable that means ঝুঁকিপূর্ণ। অ্যান্ড লাইফস্টাইল অফ মিডল ক্লাস ফ্যামিলিজ ইন বাংলাদেশ বিকাম vulnerable অর্থাৎ মধ্যম আয়ের অর্থাৎ বাংলাদেশের মধ্যম আয়ের। ওকে, আমি কিন্তু তড়িৎ গতিতে যাচ্ছি, এই ব্যাপারগুলো অর্থাৎ বাংলায় লেখাগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, এরপর আমরা দেখি যে কন্ডিউসিভ দ্যাট মিনস হচ্ছে উপকারী। অ্যান্ড দ্য গভর্নমেন্ট কন্ডিউসিভ সাধারণত টু ব্যবহার হয় কন্ডিউসিভের পরে। দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ওকে ইনসেন্টিভস আর কন্ডিউসিভ টু মিডল ইনকাম ফ্যামিলি অর্থাৎ সুযোগ সুবিধা মধ্য। ওকে, এখানে নেগেটিভ ফর্মটা দেওয়া হয় না, প্লিজ টেক ইট ইজিলি, এখানে নট হবে আর নট। ওকে, এরপরে আমরা দেখি অর্থাৎ গভর্নমেন্ট ইনসেন্টিভস আর নট কন্ডিউসিভ টু দ্য মিডল ইনকাম ফ্যামিলি অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা মধ্যম আয়ের মানুষের তেমন কাজে আসে না বা উপকারে আসে না। ওকে, অ্যান্ড এরপরে দেখি যে রিমেইন সাইলেন্ট অর্থাৎ চুপ থাকা। অ্যান্ড পিপল বিলঙ্গিং টু দ্য মিডল ইনকাম ফ্যামিলি অর্থাৎ মিডল ইনকাম ফ্যামিলির অন্তর্ভুক্ত মানুষজন কি ফ্যামিলিজ রিমেইন সাইলেন্ট অর্থাৎ চুপ থাকে। এরপরে আমরা দেখি যে গো হেড অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া, ওই যে হেড শব্দটাকে দেখলাম। অ্যান্ড পিপল অবশ্যই মাস্ট গো হেড অবশ্যই সামনে যেতে হবে টু লিভ অন অ্যাট এনি কস্ট বেঁচে থাকার জন্য। অ্যান্ড আদারওয়াইজ অন্যথায়, এটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করে দিতে পারেন। এরপর আমরা দেখি আমরা শেষ দিকে চলে আসতেছি। যাই হোক, আমি বলেছিলাম আবার একটু বলি যে আমরা ভিডিওর মাধ্যমে বেশ কিছু শব্দের বাক্য সহ উপস্থাপন করব যাতে আমরা কমন কিছু শব্দের সাথে পরিচিত হই এবং আমাদের দৈনন্দিন ইংরেজি লেখা ও বলায় যাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নোট করে রাখবেন। এরপরে সাবমার্স তলিয়ে দেওয়া অর্থাৎ অ্যালার্মিং রাইজ অফ সি লেভেল। ওকে, অ্যালার্মিং রাইজ অফ সি লেভেল উইল সাবমার্স থাউজেন্ডস অফ কিলোমিটার অফ কোস্টাল এরিয়াস ইন বাংলাদেশ অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উদ্বেগজনক যে বৃদ্ধি তা বাংলাদেশের উপকূলীয় এলাকার হাজার হাজার কিলোমিটার নিমজ্জিত করবে। অ্যান্ড ডিসপ্লেস স্থানান্তরিত করা। অ্যান্ড ডু টু রিলেন্টলেস ইনক্রিজ অফ সি লেভেল। ওকে, তার মানে সমুদ্রপৃষ্ঠের অনবরত বৃদ্ধির কারণে মিলিয়ন্স অফ পিপল লিভিং ইন কোস্টাল এরিয়ায় বসবাস করা লক্ষ লক্ষ মানুষ অফ বাংলাদেশে উইল বি ডিসপ্লেসড যারা কি হবে বাস্তুচ্যুত হবে। এরপর আমরা দেখি যে সাউথ দ্যাট মিনস অংশ জুড়ে। পিপল লিভিং ইন লার্জ সোর্স অফ দ্য সাদার্ন পার্ট অফ বাংলাদেশ উইল সাফার মানে এই যে বিশেষ করে দক্ষিণে বসবাস করা যে মানুষজন আছে এরা কি হবে জলবায়ু পরিবর্তনের কারণে তারা কি ভোগ করবে অর্থাৎ তারা কি অনেকটা শিকার হবে বা ফলাফলের সম্মুখীন হবে। অ্যান্ড রেজাল্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। এরপর আমরা দেখি যে টেক ইনটু অ্যাকাউন্ট দ্যাট মিনস বিবেচনা নেওয়া। গভর্নমেন্ট অ্যালং উইথ ইটস কাউন্টারপার্টস শুড টেক ক্লাইমেট চেঞ্জ ইনটু অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ বাংলাদেশ সরকার কি এবং তার সহযোগীদের অর্থাৎ তার মতো সহযোগী যারা আছে তাদেরকে তাড়াতাড়ি সম্ভব জলবায়ু পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় নেওয়া। ওকে, টেক ইনটু অ্যাকাউন্ট বিবেচনায় নেওয়া, এটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয় পেপার পত্রিকায়। এরপরে দেখি যে কোপ উইথ অর্থাৎ পেরে ওঠা বা কাটিয়ে ওঠা, কোপ উইথ, এটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন। রাষ্ট্র পরিচালিত রেলওয়ে খাত, আমরা জানি যে এখানে কি ঘটতেছে। অ্যান্ড স্টেট রান রেলওয়ে মিনস হাব অফ করাপশন অর্থাৎ রাষ্ট্র পরিচালিত রেলওয়ে মানেই হচ্ছে করাপশনের আখড়া অর্থাৎ দুর্নীতির আখড়া। অ্যান্ড দ্যাট ক্রিয়েটস পাবলিক সাফারিং অর্থাৎ এগুলো কি করে জনদুর্ভোগ তৈরি করে। এরপর আমরা দেখি যে লুক ডাউন আপন দ্যাট মিনস অবহেলার চোখে দেখা অর্থাৎ কাউকে ছোট করে দেখাবো কাউকে অবহেলার চোখে দেখা। অ্যান্ড কনসার্ন অফিসিয়াল ইন রেলওয়ে সেক্টর অর্থাৎ রেলওয়ে খাতের যেই সংশ্লিষ্ট মানুষজন আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে অলওয়েজ লুক ডাউন আপন বোথ প্যাসেঞ্জার্স অ্যান্ড স্টেট প্রপার্টি অর্থাৎ অলওয়েজ কী করে তারা মানে একেবারে অবহেলার চোখে দেখে প্যাসেঞ্জারদের এবং এই যে রাষ্ট্রীয় যে সম্পত্তি আছে সেগুলোকে। এরপরে আমরা দেখি যে কনভেনিয়েন্ট অর্থাৎ কনভেনিয়েন্ট এর অর্থটা হচ্ছে সুবিধাজনক। ওকে, কনভেনিয়েন্ট দ্যাট মিনস সুবিধাজনক, এর অর্থ যে পিপল নো দ্যাট জার্নি অর্থাৎ মানুষ জানে যে জার্নি বাই ট্রেন ইজ মাচ মোর কনভেনিয়েন্ট অর্থাৎ অনেক বেশি সুবিধাজনক, বাট ইট ইজ নট হ্যাসল ফ্রি আফটার অল। সর্বোপরি এটি কিন্তু ঝামেলামুক্ত নয়, কারণ আমরা দেখছি বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার মানে
কনভেনিয়েন্ট অর্থাৎ সুবিধাজনক। এরপর দেখি লাগ বিহাইন্ড, পিছনে পড়ে যাওয়া। আমরা একটা বলতে পারি গো হেড, সামনে যাওয়া, বা ফরওয়ার্ড, সামনে যাওয়া। আবার তার বিপরীত বলতে পারি লাগ বিহাইন্ড, পিছনে পড়ে যাওয়া। তার মানে আমরা জানি যে রেলওয়ে অফ বাংলাদেশ ব্যাডলি লাগ বিহাইন্ড ইন পাবলিক সেক্টর, অর্থাৎ পাবলিক সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি পিছনে পড়ে আছে বাংলাদেশ রেলওয়ে সেক্টরটা। প্লিজ টেক ইট ইজিলি যারা রেলওয়ে সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন বা রেলওয়ে ইয়েতে পরীক্ষা দেবেন, কারণ এমনটাই ঘটে থাকে। রেলওয়ে সেক্টর বলে কথা। অ্যান্ড টেক স্ট্রিনজেন্ট অ্যাকশন, অর্থাৎ কঠোর ব্যবস্থা নেওয়া। ওকে, এটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন, টেক স্ট্রিনজেন্ট অ্যাকশনস, অর্থাৎ কঠোর ব্যবস্থা নেওয়া। হ্যাসল ফ্রি, ঝামেলা মুক্ত। গভর্নমেন্ট অফিসিয়াল মাস্ট মেক পাবলিক সার্ভিস হ্যাসল ফ্রি, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের অবশ্যই উচিত যে জনসেবাগুলো আছে তাকে কি ঝামেলা মুক্ত রাখা। ওকে, এখানে আপনারা একটু তড়িৎ গতিতে যেতে পারেন, যেমন গেট রেড অফ, মুক্তি পাওয়া বা খালাস পাওয়া, এরপরে অ্যাটেন্ড ওয়ান, সেবা করা, লুক আফটার, সেবা করা, টেক আফটার, সেবা করা, টেক কেয়ার, সেবা করা। এগুলোকে যেহেতু পূর্বে দিয়েছিলাম একটু তড়িৎ গতিতে যাচ্ছে। অ্যাটেন্ড ওয়ান অর্থাৎ সেবা করা, এরপরে হচ্ছে অ্যাটেন্ড আপন, সেবা করা বা দেখাশোনা করা। অ্যাটেন্ড অ্যাট, দ্যাট মিনস সময় মতো পৌঁছানো। এরপরে আমরা দেখি, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। অ্যাটেন্ড টু, মনোযোগী হওয়া। টেক কেয়ার, সেবা করা। ডিফ অফ, এর অর্থটা হচ্ছে একেবারে জন্মগতভাবেই বা প্রকৃতগতভাবেই জানি বধির, ডিফ অফ। কিন্তু ডিফ টু আবারও ভান করা অর্থে ব্যবহার হয়। ব্লাইন্ড অফ, প্রকৃতগতভাবেই জানি একেবারে চোখে দেখে না। আবার ব্লাইন্ড টু, দ্যাট মিনস চোখে দেখেও না দেখার ভান করা, ব্লাইন্ড টু। এরপরে হচ্ছে অ্যাকুইজড অফ, তার মানে অভিযুক্ত করা। এক্সকালপেট অফ, এর বন্ধ হচ্ছে ছাড় দেওয়া। রিলিফ, ছাড় দেওয়া। অ্যান্ড কনসিনিয়াল টু, দ্যাট মিনস উপকারী। ওকে, এরপরেও একটু নোট করে নেবেন, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে এই জন্য। কন্ডিউসিভ টু, উপকারী। অ্যান্ড অসপিসাস টু, দ্যাট মিনস অনুকূল, মঙ্গলজনক। ডেট্রিমেন্টাল টু, হানিকর। এরপরে এইগুলো দিয়ে যেহেতু আমি পূর্বে দিয়েছি এই জন্য একটু তড়িৎ গতিতে যাচ্ছি। এবারে ফেটাল টু, মারাত্মক। এরপর দেখি ইনভি অফ, ঈর্ষা। এইগুলো সব হচ্ছে ঈর্ষাজনিত আর কি। ইনভি অফ, ইনভেস্ট অফ, জেলাস অফ, ঈর্ষাপরায়ণ। অ্যান্ড ভেইন অফ, এগুলো কিন্তু এই যে অফগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এগুলো কিন্তু আপনাকে মাস্ট রাখতেই হবে। অ্যান্ড বোস্ট অফ, গর্ব করা। অ্যাবস্টাইন ফ্রম, এগুলো আবার বিরত অর্থের সবগুলো। অ্যাবস্টাইন ফ্রম, বিরত রাখা। রিফ্রেইন ফ্রম, অ্যান্ড প্রিভেন্ট ফ্রম, ডিবার ফ্রম, ডিসিস্ট ফ্রম, প্রহিবিট ফ্রম। এগুলো কিন্তু আমাকে এই ফ্রমগুলো অ্যাপ্রোপ্রিয়েটগুলো ব্যবহার করতেই হবে। ওকে, এরপর আবার আমরা দেখি এখানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট টু যুক্ত কিছু আছে। ডেট্রিমেন্টাল ফ্রম, ক্ষতিকর। অ্যান্ড ভালনারেবল টু, ওকে সরি, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ভালনারেবল টু ক্ষতিকর, ফেটাল টু মারাত্মক। মানে সবই এইগুলো আবার সবই টু ব্যবহার হবে এখানে। অ্যাপ্রোপ্রিয়েট টু, অ্যান্ড টেলিটোরিয়াস টু, অ্যান্ড ইনঅসপিসাস টু, অ্যান্ড ইনিমিক্যাল টু, অ্যান্ড অ্যাডভার্স টু, কন্ট্রাস্ট টু, অপোজ টু, ভালনারেবল টু, অর্থাৎ এইগুলোর সাথে কিন্তু এগুলো ব্যবহার হবে মাস্ট। এরপর আমরা দেখি এখানে আছে অ্যান্ড ডিটোরেট, দ্যাট মিনস আরও খারাপ করা। ডেমনস্ট্রেট, প্রমাণ করা, প্রদর্শন করা বা আন্দোলন করা। অ্যান্ড ডেট্রিমেন্টাল, আবারও একই অর্থ, একই শব্দ। ওকে, আমাকে এখানে শেষ করতে হবে। অ্যান্ড রিফ্রেইন, অ্যান্ড বিরত রাখা। যাই হোক, অর্থাৎ আমি বলেছিলাম যে আমরা এমন কিছু শব্দের সাথে পরিচিত হব যেগুলো খুবই ইউজেবল, যেগুলো অনেক বেশি ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন। এই জন্য আমরা কি থামিয়ে থামিয়ে একটু নোট করে নিতে পারি। আবার বলছি, যদি আপনারা এই নোটটি চান তাহলে এই পুরো ভিডিওটি আপনাকে দেখে এবং অন্যের কাছে অবশ্যই তাকে কি করতে হবে, শেয়ার করতে হবে, অন্যকে দেখার জন্য রেফার করতে হবে। এরপরেই আপনি আমার কাছে চাইবেন, আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে এই ওয়ার্ডগুলো পাঠিয়ে দেব। যাই হোক, আজ এ পর্যন্তই। আর আপনার জন্য কাজ শুরু, যেহেতু কাজ থাকে, কাজ শুরু হতে পারে। আপনি যে ওয়ার্ডগুলোর সাথে নতুন পরিচিত হয়েছেন কষ্ট করে লিখে দিতে পারেন, বা আমি মাঝে মধ্যে যে কাজগুলো আপনাদের দিয়েছি সেই কাজগুলো করে দিতে পারেন। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। তবে এর যদি আপনারা চান তাহলে আমি 1000 ওয়ার্ডের মতো দিব, যে মোস্টলি কমন, যেগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারবো ধারাবাহিকভাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।